বন্ধুরা বেলেঘাটা 33 পল্লী এই বছরের যে থিম দেখতে পাচ্ছ লেখা আছে ৩-৩ শর্ত ৩। বন্ধুরা একদম কিন্তু শুরু থেকে শুরু করছি, দেখতে পাচ্ছ। আমি যদি তোমাদের একটু দেখাই, মানে একদম যখন তোমরা প্যান্ডেলে প্রবেশ করবে, যখন পুজোর সময় এসে এই যে গেটটা দিয়ে প্রবেশ করবে, যেখানে দাদারা দাঁড়িয়ে আছে, তার একদম কিন্তু ডান হাতে দেখতে পারবে এরকম একটা বস্তা দিয়ে, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি ভালো করে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তোমাদের আমি একটু বলে দিই, টোটাল যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বস্তা, প্রচুর পরিমাণে বস্তা, কিন্তু ভেতরে হয়তো কিছু পুড়ে তারপরে জিনিসটাকে ফুলিয়ে তারপরে কিন্তু এই জিনিসটা করা হয়েছে টোটালটা। আর এটা কিন্তু একটা মোচার, যতটুকু আমার দেখে মনে হচ্ছে, আশা করি তোমরাও একমত হয়ে যখন আসবে প্যান্ডেলটায়, মোচার কিন্তু একটা আদল দেওয়া হয়েছে। আর মোচার যে খোলাগুলো হয় সেটা কিন্তু এরকম একটা লোহার যে আয়রনের স্ট্রাকচার আছে সেটা কিন্তু করা হয়েছে। বেশ ইন্টারেস্টিং পার্ট, কিন্তু একটা মানে বিশাল বড় একটা কিন্তু মানে অংশ জুড়ে কিন্তু এইটার ইনস্টলেশন হয়েছে, দেখতেই পাচ্ছ। আর একদম বাঁ দিকে কিন্তু দেখো, তোমাদের একটু যদি আমি জুম করে দেখাই, দেখো আমরা যে বিভিন্ন রকম মল থেকে শপিং করি, সেই শপিং মলের কিন্তু যে ট্রলিটা হয়, মানে যেটা নিয়ে কিন্তু আমরা শপিংটা করি, সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছ ইনস্টলেশন হয়েছে। আর বন্ধুরা তোমাদের আমি এই যে অংশটা দেখালাম তার একদম উপরেই কিন্তু বিশাল বড় একটা বিল, দেখো যদি দেখাই, দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ধানের যে শীষ হয় সেটা কিন্তু ইনস্টলেশন হয়ে যায়। সেই গন্ধটাও তোমরা এলে পাবে, আমি সেটা পাচ্ছি গন্ধটা, মানে বিভিন্ন কিন্তু লেয়ারে কিন্তু এই জিনিসটা কিন্তু ইনস্টলেশন হয়েছে। আর ভেতরে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কিন্তু হাঁড়ি, মানে মাটির যে পোড়া হাঁড়ি দেখতে পাচ্ছ, মানে যেটা বলে খেজুর রস থাকে বা অন্যান্য আরও জিনিসপত্র থাকে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। বন্ধুরা এই যে জায়গাটা তোমরা দেখার পরে কিন্তু যেই জায়গাটা তোমরা দেখতে পারবে একদম কিন্তু তার ধারে বেয়ে কিন্তু নেমে এসছে, একদম একটা স্নেকের মতো বলতে পারো। আমরা যে মলে গিয়ে যে ট্রলির মাধ্যমে কিন্তু শপিং করে থাকি, সেই ট্রলিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ইনস্টল করা হয়েছে। একদম অনেকগুলো দেখতে পাচ্ছ পরপর কিন্তু ট্রলি কিন্তু আছে, দেখতে পাচ্ছ এগুলো ইনস্টল হয়েছে। আর তার একদম পাশে যেটা তোমাদের দেখালাম বাইরে থেকে যে মোচার যে অংশটা, তার তোমাদের দেখালাম এই ওপরের অংশে যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ ঝুলছে, সেটা কিন্তু একদম কিন্তু ভেতরের অংশ পর্যন্ত কিন্তু কন্টিনিউ হয়েছে, দেখতে পাচ্ছ। আর ওখানটা দাঁড়িয়ে আমি তোমাদের দেখাচ্ছিলাম, যখন তোমরা উঠে আসবে, যেমনটা এনারা উঠছেন ঠিক এরমভাবে উঠে এসে কিন্তু মানে মায়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। তার আগে তোমরা এই যে জিনিসটা দেখতে পাবে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস। বিশাল বড় একটা কিন্তু এরকম মানে পাত্র বলো বা যেটাই বলো না কেন, বা চালনিও বলা যেতে পারে, মানে যে আমরা ধান চালি যেই চালনিতে, সেই চালনিও বলা যেতে পারে। তার ভেতরে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ধানের শীষ, কিন্তু তোমরা দেখে আসতে করে বুঝতে পারছো। ওই তোমাদের একটু যদি জুম করে দেখাই তোমরা বুঝতে পারবে। দেখো দেখো এবার হয়তো বুঝতে পারছো তোমরা, ধানের যে শীষ কন্টিনিউয়াসলি কিন্তু এরকম ঘুরে যাচ্ছে। এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এই টিনের ওয়ালটা কিন্তু ইনস্টল করা আছে, তার ওপরে কিন্তু এই যে চটের বস্তা যেগুলো হয় সেটা দিয়ে কিন্তু লেখা আছে, দেখো ওইদিকে লেখা আছে ডাল আর এদিকে লেখা আছে ভাত। আর যেটা এবছর ওনাদের যে থিমের মূল ভাবনা, তোমাদের এটা দেখিয়ে দিই। একদম তোমরা যখন ঢুকবে মানে মায়ের দিকে আস্তে আস্তে এগাবে, তখন তোমরা দেখতে পাবে এই যে লেখা আছে, দেখতে পাচ্ছ অন্ন বস্ত্র বাসস্থান, যেটা মানুষের বেঁচে থাকতে কিন্তু দরকার। মানে দেখতে পাবে এখানে কিন্তু ওরকমই কিছু পার্ট ইনস্টল করা আছে, যেখানে কিন্তু লেখা আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, যেটা আমরা ন্যাচারালি জেনে থাকি। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই, জেসিপির যে সামনের যে অংশটা, যেটা দিয়ে কিন্তু রোডের কনস্ট্রাকশনের কাজ হয়, মানে ভাঙা চোরা যেটাই বলো না কেন, সেই অংশটা কিন্তু এইখানে মানে একদম কিন্তু এটা যতটুকু দেখে মনে হচ্ছে একদম এটা জেসিপিরই পার্ট। আর সেটাই কিন্তু ইনস্টল হয়েছে। তোমরা তার ঠিক একদম উল্টো দিকে তোমরা যদি দেখতে পারো, মানে যখন আসবে, যখন ঢুকবে, মানে ডান দিকের অংশ তোমাদের পড়বে এই অংশটা,
দেখতে পাচ্ছ বিভিন্ন রকম বস্তা রাখা আছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা কিন্তু মানে আমরা হয়তো মানে আস্তে আস্তে ভুলেই যাচ্ছি। এটা হয়তো আটা কল নয়তো চালের ভাঙানির যে ব্যাপারটা মেশিনটা, সেটা যতটুকু দেখে মনে হচ্ছে আটা কল হতে পারে, মানে গম ভাঙানির যে মেশিন সেটা দেখতে পাচ্ছ। আর এই যে দেখে লেখাই আছে পেশাই মেশিন। তোমাদের একটু এই অংশগুলো দেখাই, বিভিন্ন রকম কিন্তু আর্ট ওয়ার্ক কিন্তু করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে বিভিন্ন রকম আর্ট ওয়ার্ক করা হয়েছে। একদম ডান হাতে কিন্তু এরকম একটা নেস্ট বা পাখির বাসা টাইপের দেখতে পারবে, যেটা কিন্তু বিশাল বড় একটা। আর তার এইদিকেও কিন্তু বিভিন্ন রকম কিন্তু ক্যারেক্টারিস্ট আঁকা কিন্তু মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। এই মিডল পোর্শনটা এরকম ফাঁকাই রাখা হয়েছে, যেখানে কিন্তু একটা খুব সুন্দর মুভিং পার্ট আরেকটি মানে তৃতীয় বলতে পারো, যেটা কিন্তু চামচে যতটুকু দেখে মনে হচ্ছে দেখতে পাচ্ছ, চামচেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ওঠা নামা করছে দেখতে পাচ্ছ, একদম মুভ করছে, যেটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর খুব সুন্দর একটা মানে এই মুভ করার জন্য কিন্তু একটা খুব সুন্দর কিন্তু আওয়াজ আসছে, এটা তোমরা সামনে এলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ একদম কিন্তু সামনের অংশ থেকে তোমাদের দেখাচ্ছি প্রতিমাটা একবার, একদম আউট অফ দি বক্স হয়েছে। মানে এরকম প্রতিমা আমি কলকাতা শহরে এত বছর ব্লগ করছি দেখিনি, কারণ তোমরা এলে এটাই রিলেট করতে পারবে যে মাকে যেন কেউ এঁকেছে, মানে একটা মানে সাদা পাতার ওপরে, এতটাই সুন্দর। টোটালটা কিন্তু রড আয়রন স্ট্রাকচার দিয়ে কিন্তু করা। আর মায়ের মুখটাও কিন্তু একদমই অন্য রকম, একদমই আলাদা। আর যদি তোমাদের একদম উপর থেকে দেখাতে পারি, টোটালটাই কিন্তু এই বিষয়টা কিন্তু কন্টিনিউ হয়েছে। তো এই যে জায়গাগুলো দেখো, বিভিন্ন রকম কিন্তু যে লিপি আমাদের হয়ে থাকে, সেই লিপিগুলো কিন্তু মানে আমাদের যখন মানে মানব সভ্যতার যে মানে বিবর্তন, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ওনারা দেখাতে চেষ্টা করছে এই বছরে। তো দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যে লিপি, সেইগুলো কিন্তু এরকম একটা ওয়েভের মাধ্যমে কিন্তু কন্টিনিউ হয়েছে। মানে দেখতে পাবে তোমরা যখন মানে ঢুকবে আস্তে আস্তে, এইটা কিন্তু আস্তে আস্তে বিবর্তন হয়ে 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 আস্তে আস্তে যে ব্যাপারগুলো এসেছে পরবর্তীকালে, একদম তোমরা এখন ঢুকবে মানে এই হচ্ছে মণ্ডপের এন্ট্রি পয়েন্ট। যখন তোমরা ঢুকে আসবে আস্তে আস্তে, ঢুকেই কিন্তু তোমরা দেখতে পাবে কিন্তু এই একটা ওয়াল, যেখানে কিন্তু এরকম কিন্তু বিভিন্ন রকম একটা মুভিং অবজেক্ট কিন্তু দেখতে পাচ্ছ মুভ করছে। যতটুকু তোমাদের দেখাতে পারছি, যতটুকু দেখে মনে হচ্ছে এটা কিন্তু এই কাঁচে মানে তোমার কিছু শোলা মানে কাগজের কিছু ব্যাপার হতে পারে। এর নিচে যতটুকু দেখে মনে হচ্ছে এই অংশটাতেগুলোতে ফ্যান বা ওরকম জাতীয় কিছু জিনিস ইনস্টল করা হয়েছে, যার হাওয়াতে কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরে চলেছে। দেখো যেমনটা তোমাদের দেখালাম, এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন রকম আয়নাও দেখতে পাচ্ছ, যতটুকু দেখাতে পারছি দেখতে পাচ্ছ আয়নাও কিন্তু ইনস্টল করা হয়েছে। আর এই যে অংশটা, এই দিকেও কিন্তু যখন তোমরা মানে মায়ের দিকে প্রবেশ করবে, সেই দিকের কিন্তু একটা এরকম আয়রনের স্ট্রাকচার করে কিন্তু এই যে ব্যাপারটা কিন্তু করা হয়েছে, মানে কন্টিনিউ হয়েছে জিনিসটা। তার একদম সামনে মানে যেটা একদম ঢুকলেই তোমরা দেখতে পারবে, সেটা হচ্ছে এই যে চাকা, যেটা কিন্তু আজ পর্যন্ত সেই একই শেপ আছে, তার কাজও একই, মানে এটার কোনো বিবর্তন হয়নি, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছ আয়রনের স্ট্রাকচারের কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা ফুলের মতো স্ট্রাকচার কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু দেখতে ন্যাচারালি দারুণ লাগছে। তোমাদের এই যে অংশটা দেখালাম, উপরের যে অংশটা ফুলের, এবার তোমরা যখন এখান থেকে ধরে যখন মানে এক্সিটের দিকে করবে, তোমাদের আমি শেষে মাতৃপ্রতিমা দেখাচ্ছি। মাতৃপ্রতিমা অসাধারণ হয়েছে, আর একটি ইউনিক কনসেপ্ট আছে মাতৃপ্রতিমার উপরে, সেটাও বলবো। যদি তোমাদের এই ওয়ালটা দেখাতে পারি, দেখো বিভিন্ন রকম যে মানব সভ্যতার যে বিবর্তনটা হয়েছিল, সেই বিবর্তনের ওপরে কিন্তু বিভিন্ন রকম তোমরা জিনিস দেখতে পাবে, লক্ষণ। সবই তো বোঝানো মানে একদম ডিটেলে বলে বোঝানো সম্ভব নয়, যতটুকু পারছি তোমাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো তোমরা আশা করি বুঝতেও পারছো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে মাটির ইনস্টলেশন, মানে দেখতে পাচ্ছ মাটি যে সয়েল, সেটা কিন্তু কোনোভাবেই চেঞ্জেস আসেনি সেই মাটির। দেখতেই পাচ্ছ এটা কিন্তু মাটির কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ওয়েভসের মতো হাতের আঙুলের সাহায্যে কিন্তু জিনিসটা করা হয়েছে, ডিজাইনটা দেওয়া হয়েছে। আর এই টোটাল ওয়ালটাই জুড়ে কিন্তু মানুষের যে বিবর্তনের শহর থেকে শুরু করে মানুষের বাসস্থান, সমস্ত রকম যে বিবর্তন, সেটা কিন্তু দেখানো হয়েছে এখানে। বন্ধুরা যেদিকের ওয়ালটা দেখালাম, এখন কিন্তু সেই দিকের ওয়ালে দাঁড়িয়ে আছে আমি, তার অপোজিটের ওয়ালটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম একটা গেটের মতো কিন্তু করা হয়েছে, মানে ইজিপ্ট শহরে যেরকম আমাদের বিবর্তনটা হয়েছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি, যতটুকু দেখে বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছ এই টোটাল ওয়ালটা জুড়ে কিন্তু একদম কন্টিনিউ হয়েছে। এখান থেকে যদি তোমরা এদিকের অংশে আসো, মানে 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 কীভাবে বিবর্তনটা হয়েছে তোমরা দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে আয়রনের যে স্ট্রাকচারের যে আমরা এখন বিল্ডিংয়ে থাকি বা মেটেরিয়াল মানে কনস্ট্রাকশনে যে এতে থাকি, সেটাই কিন্তু দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছ মানে সময়ের সাথে সাথে কী করে পাল্টে গেছে, সেটাই আশা করি এই যে আয়রনের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, সেটার মাধ্যমে হয়তো বোঝানো হয়েছে যে আমরা এখন ইট কাঠ লোহার যে
এর মধ্যে আবদ্ধ দেখতে পাচ্ছি, যতটুকু দেখে মনে হচ্ছে তোমাদের, আমি যতটুকু পারছি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখালাম এই দিকের অংশটা, তার একদম কিন্তু পেছন দিকে এই যে আয়রনের স্ট্রাকচারটা একদম পেছন দিকে কিন্তু এরকম একটা বিশাল বড় কিন্তু ঘড়ি ইনস্টল করা আছে, যেটার কাঁটাটা কিন্তু তোমাদের যদি ভালো করে লক্ষ্য করো আস্তে আস্তে মুভ করছে। এদিকের অংশ মানে একদম ঘড়িটার পরেই যে অংশটা আছে সেখানে কিন্তু আমাদের মা বিরাজমান। আর মাকে দেখানোর আগে একটু আমি একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, মা যেখানটা আছে তার একদম কিন্তু তার এই অংশগুলোতে দেখতে পাচ্ছ এরকম কিন্তু আগেকার দিনের যে স্থাপত্য বলো সেই স্থাপত্যর কিছু ভগ্ন প্রায় মানে ভেঙে যাওয়া অংশ কিন্তু দেখতে পাচ্ছ, মানে বিবর্তনের কারণে যেগুলো একদম চাপা পড়ে গেছে সেইগুলো কিন্তু মানে মায়ের যে অংশটাতে সেখানে কিন্তু ইনস্টল করা যায়। দেখতে পাচ্ছ তোমাদের ইট বেরিয়ে গেছে, মানে যেরকম আগেকার দিনে যে শহরগুলো থাকে, যেই শহরগুলো কিন্তু এখন প্রায় মানে কি বলবো মানে একদম ভগ্ন প্রায় হয়ে গেছে, সেই শহরের অংশ কিছু দেখতে পাচ্ছি, দাঁড় বলা যেতে পারে। হচ্ছে মাতৃ প্রতিমা, আর মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডটা যতটুকু দেখে তোমাদের বোঝাতে পারছি একদম ব্লু এর ওপর করে ফেলেছে। আর মানে জল বোঝানোর জন্য দেখতে পাচ্ছি জলে একটা এফেক্টও পড়ছে, জল বোঝানোর জন্য কিন্তু যে এফেক্টটা করা হয়েছে দেখতে পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি এটা জলই বোঝানোর চেষ্টা করা হয়েছে। মায়ের যে পেছনের অংশটা সেই মাতৃ প্রতিমা যতটুকু দেখাতে পারছি তোমাদের, আমাদের যে 4 সন্তান তারা কিন্তু একটি নৌকার ওপরে বসে আছে। আর তার ঠিক নিচের অংশে তোমরা যদি দেখো আমাদের যে অসুর সে কিন্তু টোটাল জিনিসটাকে ধরে রেখেছে, মানে যে নৌকাটাকে দেখতে পাচ্ছ। আর অসুরের যে ব্যাপারটা সেটা কিন্তু একটু আর্টিস্টিক গোছে দেখতে পাচ্ছ, মানে একটু অ্যাবস্ট্রাক্ট গোছের, কাঠকে কেটে যেরকম স্ট্রাকচার হয় ঠিক সেরকম অনেকটা লাগছে। তোমরা সামনে এলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আর তার একদম মানে পেছনের অংশে যদি যাই, এখানে কিন্তু আমাদের যে মহিষ আর সিংহ তারাও কিন্তু বলতে পারো একদম ভাসমান অবস্থাতেই আছে, মানে একদম আমাদের মহিষাসুরের মতোই। এবার যদি মায়ের অংশতে আসি, মানে মায়ের যে প্রতিমার অংশে আসি, একটু যদি মায়ের মুখটা জুম করে দেখাই, অসাধারণ একটি মাতৃপ্রতিমার, সবথেকে বড় কথা বিশাল বড় কিন্তু মাতৃপ্রতিমা। আর মাও কিন্তু তোমাদের দেখো একটু ওয়াইড অ্যাঙ্গেলে তোমায় দেখাচ্ছি, মায়ের যে মা যেখানটা বসে আছে অধিষ্ঠান করছে তার নিচে কিন্তু কিছু নেই। তোমরা আশা করি বুঝতে পারছো, যখন তোমরা সামনে আসবে আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবে। মা কিন্তু এরকম দেখতে পাচ্ছ কলসিতে করে জল ঢালছে বা জল প্রদান করছে, এরকম একটা কিছু ব্যাপার হতে পারে। দেখতে পাচ্ছ মায়ের হাতে কিন্তু কিছু সেরকম নেই, সাপের মতো কিছু অংশ দেখতে পাচ্ছি, লতা পাতা বা সাপের মতো। আর মায়ের মুখটা কিন্তু অসাধারণ, সুব্রতমিতার কাজ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর এবছর তোমাদের যেমনটা আমি বাইরেটাও বললাম, মাতৃ প্রতিমার সাথে কিন্তু আমাদের যে কনসেপ্ট, টোটাল যে কনসেপ্ট, সেই কনসেপ্টের উপরেও কিন্তু সুব্রতমিতাই কাজ করেছে এই বছরে। আর আলোতে আছে আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত আমাদের প্রেমেন্দ্র বিকাশ চাকি। এ হচ্ছে চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে 2025 সালে পুজো পরিক্রমা এতটাই। তোমরা দেখতে পাবে এই পাতার যে আয়রন যে স্ট্রাকচারগুলো করা হয়েছে এটা কিন্তু টোটাল প্যান্ডেলটা জুড়েই আছে। চলো ভেতরে যাবো। আর সবথেকে বড় কথা না, অনেকটা জায়গা জুড়ে কাজটা হয়েছে, তোমাদের যদি দেখাতে পারি। আমি সামনেটা গিয়েও তোমাদের দেখাবো, কিন্তু তার আগে এই দিকের অংশটা একটু দেখিয়ে দিই র্যান্ডামলি। দেখতে পাচ্ছ এই যে বাড়ির যে অংশগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছ লাইটিং থেকে শুরু করে বিভিন্ন রকম পেন্টিং থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছ। একটু তোমাদের জুম করে দিয়ে দেখাই, দেখতে পাচ্ছ লীলা মজুমদারের বিভিন্ন রকম কিন্তু যে গল্প বলো ছড়া বলো সেই কাজগুলো কিন্তু বিভিন্ন রকম জায়গায় কিন্তু প্রিন্ট করে করা হয়েছে, ইনস্টল করা হয়েছে বিভিন্ন টোটাল জায়গাটা জুড়ে। আর এই দিকে একটা জায়গায় কিন্তু এরম লোহার স্ট্রাকচারে বলতে পারো, এগুলো মুভ করলে, যখন মুভ করবে আমি তোমাদের একদম সামনাসামনি দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। যখন মুভ করবে এটা কিন্তু লীলা মজুমদারের যে ছবিটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে টোটাল। আর বন্ধুরা তোমাদের যেমনটা দেখাতে পারলাম যে যখন ঢুকে আসবে তোমরা মানে এন্ট্রি পয়েন্ট থেকে, এরকম যে পাতার যে অংশগুলো যার ভেতরে কিন্তু লীলা মজুমদারের বিভিন্ন রকম কাজ কিন্তু মানে হাতে লেখা বলতে পারো, সেটা কিন্তু মানে করা হয়েছে, মানে ইনস্টল করা হয়েছে সেইভাবে। দেখো যেমনটা তোমার দেখাতে পারলাম এই যে ওয়ালটা, এবার কিন্তু তোমরা আস্তে আস্তে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা দিয়ে কিন্তু তোমরা প্রবেশ করবে। দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা তোমরা দেখতে পারবে, এখানে কিন্তু বিভিন্ন রকম ওনার যে কাজ আছে সেইগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে ইনস্টলেশন হয়েছে। দেখতে পাচ্ছ যে কার্টুন ক্যারেক্টারগুলো, আর দারুণ লাগছে কিন্তু এই যে টোটাল কালারফুল করে দেওয়া হয়েছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাবে এখানে কিন্তু একটি এরকম টয় ট্রেন মতো কিন্তু ইনস্টল করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাটারফ্লাই কিন্তু ইনস্টল করা হয়েছে। লীলা মজুমদার খুবই একজন বিখ্যাত লেখিকা, ভারতবর্ষের বাচ্চাদেরকে নিয়ে কাজ করেছেন উনি ওনার জীবন কালে। দেখো বন্ধুরা এই যে অংশটাই দেখতে পাচ্ছ, এই যে বাড়িটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বাড়ি, সেই বাড়ির অংশ দেখতে পাচ্ছ লীলা মজুমদারের যে সৃষ্টিগুলো আমাদের উপহার দিয়ে উনি গেছেন,
সেই সৃষ্টির নামগুলো তোমরা দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে নতুন ছেলে, নটবর, মণিমালা, লীলা মজুমদার। বিভিন্ন রকম যে সৃষ্টিগুলো উনি করে গেছেন, সেই সৃষ্টিগুলো কিন্তু টোটাল যে বাড়িগুলোতে খুব সুন্দর করে কিন্তু পোর্ট্রে করা হয়েছে, যেটা কিন্তু তোমাদের মাতৃ প্রতিমাটা একদম কিন্তু দেখাতে পারছি। আশা করি তোমরা বুঝতে পারছো যতটুকু। বেশ কিন্তু সুন্দর করেছে, দেখতে পাচ্ছ টোটাল যে মাতৃ প্রতিমাটা ছোটো, বাট কতটা সুন্দর টোটালটা কাজটা করেছে অনির্বাণদা, দেখতে পাচ্ছ। আর অনির্বাণদার কাজ এমনি প্রত্যেক বছরই ভালো হয়ে থাকে। আর সত্যি কথা খুব কালারফুল প্রতিমাটি রেখেছে, দেখতে পাচ্ছ। আর মায়ের মুখটাও কতটা সুন্দর দেখতে পাচ্ছ। টোটাল যে মাতৃ প্রতিমার অংশটা দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর যে মাতৃ প্রতিমাটা। এই হচ্ছে কাশী বসলেন কিন্তু 2025-এর পুজো পরিক্রমা। 2025 জন্য এতটাই। দেখো এবছরে ওনাদের যে থিম 2025-এ, সেটা কিন্তু ঘাট কথা, দেখতেই পাচ্ছ। এন্ট্রি পয়েন্টে ঢুকবে তোমরা, বিভিন্ন রকম কিন্তু যে আমাদের কলকাতা শহরে ঘাট আছে সেটা কিন্তু তোমরা এখানে এক্সপিরিয়েন্স করতে পারবে। বেশিরভাগই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কিন্তু কাজ করা হয়েছে, পেন্টিংয়ের কাজ দেখতে পাচ্ছ। বিভিন্ন রকম কিন্তু ঘাট যে এখানে দেখতে পাচ্ছ, শ্রী গোপাল স্নান ঘাট দেখতে পাচ্ছ। পেন্টিংগুলো কতটা সুন্দর করে, কতটা প্রফেশনালি করা হয়েছে দেখতেই পাচ্ছ। আর এইদিকে যদি পরবর্তীকালে যাই, মানে বিভিন্ন রকম ঘাট, মানে কলকাতা শহরে যতগুলো ঘাট মোটামুটি আছে, কলকাতা হাওড়া মিলিয়ে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে শ্রী শ্রী সারদা মায়ের ঘাট দেখতে পাচ্ছ, যেটাও কিন্তু কতটা সুন্দর করে দেখো পেন্টিংটা করা হয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের এই অংশটা পড়বে আমাদের অতি পরিচিত একটা বিসর্জনের সময় যে দুঃখময় যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, ঘাটের কোনো একটা ঘাটে মাকে কিন্তু বিসর্জনের পথে নিয়ে যাচ্ছে কুলি ভাইরা। দেখো দেখতে পাচ্ছ এখানেও লেখা আছে আউট্রাম ঘাট, যেটা আমরা সকলে পরিচিত। আর এদিকে তোমাদের দেখালাম যেরকম শ্রী গোপাল ঘাট, আর এদিকে কিন্তু সারদা মায়ের ঘাট। আর এই যে দেখতে পাচ্ছ এই যে গাছটা, সেটা কিন্তু ন্যাচারালভাবেই এইখানেই থাকে সারা বছর। এটা কিন্তু ইনক্লুড করে নেওয়া হয়েছে, যেটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে, মানে একদম ন্যাচারাল লাগছে। এবার দেখো একদম যদি ওপরের অংশ যদি দেখাই, দেখো এখানে কিন্তু এরকম ঘাটের যেরকম মানে হয়, মানে কি বলবো, মানে একটা মানে ঘাটে যখন আমরা প্রবেশ করি যে দাঁড়টা যেটা হয়, সেই অংশটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কতটা সুন্দর। তার ওপরে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ছেলেরা কিন্তু বসে কিন্তু আড্ডা মারছে। দেখো কিন্তু মহিলা ঘাটে স্নান করছে। কিন্তু যতটুকু দেখে আমি বোঝাতে পারছি তোমাদের, কিন্তু বাবুঘাটের যে আমাদের যে মানে দলাই মলাই যে ব্যাপারটা হয়ে থাকে অ্যাকচুয়ালি, সেই কনসেপ্টটা হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে দেখতে পাচ্ছ। মানে এখানে তেল মালিশ করা হয় বাবুঘাটের যে মানে আমাদের কি বলবো, মানে যে রেলের নিচের অংশটা দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু সাধ্য হয়ে থাকে, বিভিন্ন রকম লোকের বিভিন্ন কার্য হয়ে থাকে। এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, মানে আমাদের যখন মানে আমরা ঘাটের সিঁড়ি দিয়ে নামি, সেই সিঁড়িগুলোকে কিন্তু উল্টো করে দেওয়া হয়েছে। আর সেই সিঁড়িগুলোর কিন্তু নিচে কিন্তু দেখতে পাচ্ছ সিঁড়িগুলোর কিন্তু এতে মানে স্টেপে স্টেপে এক একটা স্টেপে কিন্তু বিভিন্ন রকম দেখতে পাচ্ছ এরকম বালতি রাখা আছে, কলসি রাখা আছে বিভিন্ন রকম, কিন্তু যেটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। টোটাল যে মানে মানে সিঁড়িটা টোটালটাই কিন্তু উল্টো, এই একটা আছে আর এইদিকে একটা আছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ ওই দিকের অংশটা যদি তোমাদের জুম করে দেখাই, দেখো এখানে কিন্তু একজন কিন্তু মুটে দাদা কিছু একটা কাজ করছে। দেখো এই যে অংশটা তোমাদের দেখালাম, এবার যদি তোমরা এই দিকের অংশে আস্তে আস্তে আসো, ঘাটের রিলেটেড কিন্তু বিভিন্ন রকম পেন্টিং কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো এখানে কতটা সুন্দর, দেখো একদম 3D টাইপের করা হয়েছে। একজন কিন্তু এরকম ঘাটের মানে একদম শেষ সিঁড়িতে এসে কিন্তু গঙ্গায় একটা পা ডোবাতে যাচ্ছে, এরকম একটা কিন্তু মানে পেন্টিং কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। কথা এবছরে কিন্তু একজন বিদেশি শিল্পী কিন্তু কাজ করেছে। দেখো বন্ধুরা, তোমাদের আমি এবার মাতৃ প্রতিমাটা দেখাচ্ছি, কতটা ইউনিক। আর সবথেকে বড় কথা হচ্ছে একটা জিনিস তোমাদের দেখাই, এখানে কিন্তু 5টা প্রতিমা, মানে আমাদের সন্তান থেকে শুরু করে মা, প্রত্যেকে কিন্তু এক একটা আলাদা রকম। তোমার যদি কার্তিককে দিয়ে শুরু করি, দেখো যেরকম আমাদের বাংলা কার্তিক হয়ে থাকে, সবাইকে সেরকম দেখানো হয়েছে। কেন হয়েছে সেটা আমি আশা করি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। আর এবার যদি নিচের অংশে আসি, দেখো আমাদের গণপতি বাপ্পা, সেটা কিন্তু এরকম আদল দেওয়া হয়েছে, যতটুকু দেখে মনে হচ্ছে পাথরের মতো। আর এই দিকে যদি এবার আসি তোমাদের আমাদের লক্ষ্মী প্রতিমার দিকে, দেখো এটাও কিন্তু একটা পাথরের মতো, মানে ইট কেটে বা পাথরের মতো একটা স্ট্রাকচার কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে মা সরস্বতীকে। আর এই দিকে যদি দেখি তোমাদের একটু এই দিকটা গিয়ে দেখাচ্ছি, মা লক্ষ্মী, এখানেও কিন্তু মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছ কিছুটা থিম, কিছুটা সাবেকির মধ্যে কিন্তু রাখা হয়েছে। আর যেটা দেখতে পাচ্ছ আমাদের যে মা দুর্গা, সে কিন্তু একদমই অন্য রকম দেখতে পাচ্ছ। আমার যতটুকু মনে হচ্ছে দেখে তোমরা হয়তো একমত হবে,
এটাই হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে, কারণ আমরা যখন ঘাটে পৌঁছাই তখন কিন্তু বিভিন্ন রকমের কিন্তু বিভিন্ন ধর্মের কিন্তু দেবদেবীও দেখতে পাই, মানে অন্যান্য মানে হিন্দু ধর্মের তো বিভিন্ন রকম দেবদেবী হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই রকম কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রতিমা কিন্তু এক এক রকমের দেখতে পাচ্ছ। কার্তিক বলো, গণেশ বলো, আমাদের লক্ষ্মী বলো, সরস্বতী বলো, এমনকি মা দুর্গা দেখতে পাচ্ছ প্রত্যেকজন কিন্তু আলাদা আলাদা রকম। এটা কিন্তু একদমই অন্য রকম, ন্যাচারালি কিন্তু এটা হয় না। ন্যাচারালি এটাই হয় যে মা যেরকম হয় তার সন্তানরাও কিন্তু সেরকম আদলেই কিন্তু তৈরি করা হয়ে থাকে। কিন্তু অসাধারণ একটি প্রতিমা কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। মায়ের মুখটা দেখতে পাচ্ছ একদম রাগি রাগি। আমি জানি না তোমরা স্ক্রিনে দেখে কতটুকু বুঝছো, বাট এটা কিন্তু অনেকটাই বড় একটি প্রতিমা। এই হচ্ছে হাতিবাগান সার্বজনীনের 2025-এর পুজো পরিক্রমা। বছরে ওনাদের কনসেপ্টটা তোমাদের একটু সোজাভাবে একদম সিম্পল ভাষায় বলছি। কলকাতা মানে দেখো বেনারসের ঘাট বিখ্যাত, আমরা সকলেই জানি, সেটা নিয়ে চর্চাও হয় বিশাল মাত্রায়, কিন্তু কলকাতাতেও কিন্তু বেশ ঘাট আছে, সেই পরিমাণে না থাকলেও, ফেমাস না থাকলেও আছে, কিন্তু সেটা নিয়ে কিন্তু চর্চা হয় না। কিন্তু এই বছরে হাতিবাগান সেটার দায়িত্ব নিয়েছে, আর খুব সুন্দর করে কিন্তু আর্টওয়ার্কগুলো করেছে, তখন তোমরা আসবে দেখতে পাবে। বেসিক্যালি ঘাটের বিভিন্ন রকম যে ঘাট আমরা কলকাতা শহরে আছে, তো সেই ঘাটেরই কিন্তু ইনস্টলেশন দেখতে পারবে। হচ্ছে হাতিবাগান নবীনপল্লীর যে বাইরের ভিউটা। এবার ভেতরে চলো, ভেতরে ঢুকে তোমাদের দেখা। হাতিবাগান নবীনপল্লীর যে কনসেপ্ট এবারে দেখতে পাচ্ছ, আমাদের দেশ দেখতে পাচ্ছ লেখা আছে থিম, আমাদের দেশ আমাদের দুর্গা পূজা। হাতিবাগান নবীনপল্লী এমনিতেও বিশাল সুন্দর সুন্দর কনসেপ্ট নিয়ে কাজ করে থাকে। আমরা আবোল তাবোল পাড়া কি করে ভুলে যাই, যেটা অসাধারণ আইকনিক একটা হয়ে এখনও পর্যন্ত আছে, মানুষ এখনও এসে ছবি তোলে। দেখো বিভিন্ন রকম কিন্তু বিদ্রোহিণী রানীদের যখন কথা উঠে আসে, লক্ষ্মীবাইয়ের কথা কি করে আমরা ভুলে যাই। দেখতে পাচ্ছ ওনার জন্ম থেকে মৃত্যু সমস্তটাই দেওয়া আছে। আর এছাড়াও তোমরা পজ করে কিন্তু এটা একটু পড়ে নিতে পারো, ওনার সম্বন্ধে কিন্তু বেশ কিছু কিন্তু লেখা আছে, আর ওনার যে ছবিটা সেটাও কিন্তু এখানে পোর্ট্রে করা হয়েছে। যদি তোমাদের এই অংশটা দেখাই, মানে তোমরা যখন ঢুকবে প্যান্ডেল থেকে, যখন ঢুকে আসবে, ঢুকে কিন্তু তোমাদের এই অংশটা কিন্তু ডান হাত মানে বাঁ হাতে পড়বে। বিভিন্ন রকম কিন্তু মানে মহিলা বিপ্লবীদের যে মূর্তি, সেগুলো কিন্তু স্কাল্পচারের রূপে কিন্তু বিভিন্ন রকমভাবে দেওয়া হয়েছে। লাইটিংয়েরটাও মানে ইনস্টলেশনটাও কতটা সুন্দর করা, দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে। টোটালটা কিন্তু স্কাল্পচারের মধ্যে কিন্তু বোঝানো হয়েছে। দেখো এখানেও যদি দেখাই, সেই কিছু পোর্ট্রেট কিন্তু মানে স্কাল্পচার রূপে কিন্তু করে রাখা হয়েছে। এটা কিন্তু পুরোটাই ব্ল্যাকের ওপরে করা হয়েছে। বিভিন্ন রকম কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীদের দেখতে পাচ্ছ, চিত্ত পাণ্ডে, এদিকে লেখা আছে আমাদের নানা পাতিল, মানে যারা যারা মহিলাদের সাপোর্ট করেছিল তাদের দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের আরেকজনকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ বিখ্যাত কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামী, মহিলা স্বাধীনতা সংগ্রামী আমাদের কনকলতা বড়ুয়া। দেখতে পাচ্ছ ওনার যে মৃত্যু থেকে মানে আমাদের জন্ম থেকে মৃত্যু টোটাল সালটাই কিন্তু দেওয়া আছে, আর ওনার সম্বন্ধেও কিন্তু বিশেষ কিছু লেখা আছে দেখতে পাচ্ছ। দেখো তোমরা এই সেন্টারটা যখন আসবে, এসে এইভাবে তোমাদের নামবে, যেভাবে ওনারা নামছে। এইখানে একটা কিন্তু ওয়াল করা, যেখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু আমাদের যে বিপ্লবী নারীরা ছিল তাদের কিন্তু ফটো আর নাম লেখা আছে দেখতে পাচ্ছ। আর তার ওপরেও কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কিন্তু বিপ্লবী নারীদের কিন্তু কাট আউট কিন্তু পেন্টিং করে কিন্তু ইনস্টলেশন কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছ। অনেকটাই কিন্তু সুন্দর লাগছে। দেখো এই পোর্শনটা তোমরা দেখে চলে আসার পর, আরও কিছুটা এগিয়ে আসার পর কিন্তু তোমরা এই জায়গাটায় আসবে। এখানে এই কামানটা সম্পর্কে কিন্তু ইনফরমেশনটা দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারো। এটা কিন্তু সেই কামানটার আদলে কিন্তু তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ। বেশ কিন্তু বড় একটি কামান কিন্তু এখানে। মায়ের যে মূর্তি সেটা দেখাই, তার আগে দেখো লেখা আছে, যেটা এবছরের থিম আমাদের দেশ আমাদের দুর্গা, সেটা কিন্তু একটা লোহার কাঠামের ওপর মানে লোহার পাতের ওপর কিন্তু লেখাটা করা হয়েছে। মা আছে তার একদম ওপরের অংশে কিন্তু এরকম ধানের কিছু ইনস্টলেশন করা হয়েছে। এটা কিন্তু একদম ন্যাচারাল আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ। বিশাল বড় কিন্তু এটা উল্টো করে কিন্তু রাখা আছে, বহু পরিমাণে ধান সেটা কিন্তু উল্টো করে ইনস্টল করা হয়েছে। এবার যদি তোমাদের একটু মায়ের অংশটা দেখাই, দেখতে পাচ্ছ মায়ের অংশেও কিন্তু মানে প্যান্ডেলের সামঞ্জস্য রেখে কিন্তু করা হয়েছে। অসুর থেকে শুরু করে সিংহ, মাকে কিন্তু খুব কালারফুল করা, যতটুকু দেখে বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর মায়ের মুখটাও কতটা সুন্দর, তোমাদের যদি জুম করে দেখাতে পারি, দেখো দেখো মায়ের মুখটা তোমাদের জুম করে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে। দেখো সিম্পলের মধ্যে বাট কতটা সুন্দর ম্যাট ফিনিশের উপর করা হয়েছে। মানে পুরো টোটালটাই কিন্তু থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছ।
এই হচ্ছে হাতিবাগান নবীনপল্লী থেকে 2025-এর পুজো পরিক্রমা এতটাই। কিন্তু আলিপুর সার্বজনীনে দেখতে পাচ্ছ থিম যেটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি একবার বাইরের অংশটা থেকে একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে তো ভেতরে ঢুকবোই। এটা কিন্তু মাসাটাই আছে, তো আগে আগে তোমাদের দেখাতে পারবো আশা করি ভালোভাবেই। দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম যে আমাদের চায়ের বিভিন্ন রকম যে অ্যাডের এটা দেখতে পাচ্ছ, পেছনে তাজমহল আছে। এটা ভেতর থেকে গিয়েও দেখাবো যে তবলা বাজাচ্ছে, তবলা বাজক দুজন, আর পেছন দিকে মানে তাজমহল। আর এদিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি জেট প্লেন, লোহার কনস্ট্রাকশনের কাজ হয়েছে। চলো ভেতরে যাব, গিয়ে দেখাবো। তো তোমাদের যেমনটা বাইরে থেকে দেখাচ্ছিলাম, এরকম কিন্তু একটা আয়রনের স্ট্রাকচারের উপরে কিন্তু বেশ বড় সড়ো কিন্তু একটা এরকম আয়রনেরই কিন্তু একটা জেট প্লেন টাইপের রাখা হয়েছে। দেখতে পাচ্ছ বেশ বড় এটা, একদম কিন্তু তোমরা যখন ঢুকবে মণ্ডপে তখনই কিন্তু দেখতে পাবে। আর দুজন কিন্তু তবলা বাদক বসে কিন্তু তাজমহলকে ব্যাকগ্রাউন্ডে রেখে কিন্তু তবলা বাজাচ্ছে দেখতে পাচ্ছ। তখন যখন ওই দিকটা আমি দাঁড়িয়ে এদিকের অংশটা দেখাচ্ছিলাম, দেখতে পাবে তোমরা এখানে এলে কিন্তু মানে চায়ের সাথে সংক্রান্ত কিন্তু বিভিন্ন কিন্তু দৃশ্য তোমরা এই ওয়ালগুলো জুড়ে কিন্তু দেখতে পাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, আমি নাম নেব না, বাট তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি। সব তো বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছ চিত্তবাবুর চায়ের দোকান, যেটা কিন্তু খুবই ফেমাস একটা চায়ের দোকান আমাদের ডেকার্স লেনে। মানে চায়ের সাথে রিলেট কিন্তু বিভিন্ন রকম জিনিস কিন্তু তোমরা রিলেট করতে পারবে এখানে এলে। দেখতেই পাচ্ছ, তোমাদের একদম জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ শতাব্দীর পথে কিন্তু নিউ বসন্ত কেবিন, চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান দুটোই আছে। দেখতে পাচ্ছ চায়ের কেটলি, একজন কিন্তু চা সার্ভ করছে। বিভিন্ন রকম চায়ের যে দৃশ্য সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে চায়ের আড্ডা বসে। মানে এই ইনস্টলেশনগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে, আর লাইটিংয়ের ইনস্টলেশনগুলো খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে। দেখো আমার পেছনের অংশটা আমি তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম, যে পেছনের অংশে যে কাজগুলো, এবার দেখতে পাচ্ছ একদম উল্টো দিকের যে অংশের কাজগুলো সেগুলো দেখাতে পারছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু রিলেট করতে পারবে তোমরা। বিভিন্ন রকম কিন্তু চায়ের যে চা রিলেটেড যে জিনিসপত্রগুলো হয়ে থাকে সেটা তোমরা দেখতে পাবে। আর বিভিন্ন রকম ফেমাস জায়গারও কিন্তু জিনিস তোমাদের আমি দেখালাম, যেমন ফালতু টি, তারপর আমাদের ডেকার্স লেনের যে চিত্তবাবু চায়ের দোকান, সবাই মানে তোমরা রিলেট কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ সব তো বলে বোঝানো সম্ভব না, তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করি তোমরা রিলেট করতে পারবে প্রত্যেকটা জিনিসের সাথেই। দেখতে পাচ্ছ মানে চায়ের সাথে রিলেটেড আছে, এমনকি সিনেমার দৃশ্য বলো, বিভিন্ন রকম বিজ্ঞাপন বলো। এই বিজ্ঞাপনটাও তোমরা আশা করি বুঝতে পারছো, একটা ফেমাস চায়ের যে ব্র্যান্ড আছে সেটার সাথে কিন্তু রিলেট করে এই পেন্টিংটা করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে মানে আমরা দেখি বেসিক্যালি কিন্তু ট্রেনের মধ্যে যে হকারি করা হয়, চায়ের যে হকার দাদারা থাকে তাদেরকে কিন্তু এখানে মানে তাকে কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ বিশাল। দেখো যত তোমরা ভেতরে ঢুকবে এই ওয়ার্ল্ডগুলোকে দেখে এরকম কিন্তু বিষয়ে কিন্তু মানে পট বলতে পারো, অ্যাকচুয়ালি এগুলো চায়ের যে কাপ হয় বা বিভিন্ন রকম পট হয়, যতটুকু দেখে মনে হচ্ছে সেটাই, বা ওরকম টাইপের কিছুটা হতে পারে। এরকম দেখতে পাচ্ছ এরকম বড় বড় কিন্তু বিভিন্ন রকম কিন্তু ইনস্টল করা হয়েছে বেশ। দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একজন মহিলা মানে যে চা পাতা তোলে মানে আমাদের দার্জিলিংয়ে, সেই মহিলারা কিন্তু দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে সেই পেন্টিংটাই করা হয়েছে। আর এবার যদি তোমাদের একটু ওপরের অংশে দেখাতে থাকি, দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকম প্লেট যে হয়, সেই প্লেটের উপরে কিন্তু বিভিন্ন রকম আর্ট ইনস্টল করা হয়েছে। দেখতে পাচ্ছ একদম কিন্তু মা যেখানটা সেই জায়গাটা অবধি চলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ স্তম্ভগুলো মানে এই মানে দুদিকে ঘিরে, এখানেও কিন্তু বিভিন্ন রকম আর্ট ওয়ার্ক কিন্তু করা হয়েছে। যদি তোমাদের দেখাতে পারি, দেখো চায়ের সাথে রিলেটেড বিভিন্ন রকম কিন্তু সিন কিন্তু তুলে ধরা হয়েছে পোর্ট্রেটের মাধ্যমে। দেখতে পাচ্ছ আঁকার মাধ্যমে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যতটুকু দেখাতে পারছি নেতাজি কিন্তু বেশ অনেকজনের সাথে একটা বৈঠকে বসে কিন্তু চা পান করছে। এবার যদি আস্তে আস্তে এদিকের অংশে যাই, দেখো দেখতে পাচ্ছি তোমাদেরকে এখানেও কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের যে মহাত্মা গান্ধী সেও কিন্তু চা পান করছে। কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মের যে টেম্পলে বিভিন্ন রকম আর্ট দেখা যায়, সেই আর্ট কিন্তু এখানে ইনস্টল হয়েছে একদম মায়ের একদম কিন্তু ডান হাতে, মায়ের ডান হাতে। আর আমরা যখন ঢুকবো আমাদের বাঁ হাতের দিকে দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর লাগছে টোটালটা। দেখো একদম কিন্তু মায়ের যে আমাদের ডান দিকের অংশ, সেদিকে কিন্তু চলে এলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর করে যতটুকু তোমাদের বোঝাতে পারছি বৌদ্ধ স্টাইলে কিন্তু প্রতিমাটি করা হয়েছে, যেটা কিন্তু খুবই কালারফুল লাগছে। মানে একদমই কিন্তু এটা কিন্তু একটা মানে কি বলবো প্লাইউডের ওপর করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ একদম 3D ভাবে কিন্তু মায়ের যে হাতগুলো আর মায়ের যে মুখের অংশটা সেটা কিন্তু বার করা হয়েছে। আর মাকে কিন্তু টোটালটাই পেন্টিং করা হয়েছে, তোমাদের যদি দেখাতে পারছি। এটা কিন্তু মানে পুরোটা কিন্তু স্কাল্পচার কিন্তু করা হয়নি, ভালো করে দেখো তোমরা। আশা করি তোমরা জানি না কতটা বুঝতে পারছো, কিন্তু আমাদের যে 4 সন্তান তাদের কিন্তু স্কাল্পচার করা হয়েছে মাটি দিয়ে।
কিন্তু যেটা দেখছো তোমরা টোটাল যে প্রতিমাটা সেটা কিন্তু টোটালটা কিন্তু হাতে আঁকা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু অসাধারণ লাগছে বুদ্ধ স্টাইলে, বেশ সুন্দর। আর মায়ের মুখটা কিন্তু মুখটার মধ্যে একটা স্নিগ্ধতা আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে আলিপুর সার্বজনীন থেকে 2025-এ প্যান্ডেল পরিক্রমা এতটাই। كان لأسماء رأيا مختلفا، نحن لا نصلح إلا للغاية. تمسك بركن الخبز أو قشر الطفل طويلا، وجها لوجه أدمر جوعا كلها. قبلت في العصفور تصيبنا في رقص أدمر جوعا. বন্ধু এই মুহূর্তে দেখতে পাচ্ছ দাঁড়িয়েছে একদম গেটটার সামনে। গেটের বাইরে থেকে একটা রয়্যাল রয়্যাল কিন্তু ফিল আসছে, মানে মহল অ্যাকচুয়ালি যেরকম হয়ে থাকে, মানে রাজস্থানী মহল বলতে পারো তোমরা, মানে টাইপ অফ। তো দেখতে পাচ্ছ যেহেতু একটা মাছ আটে আছে, দেখতে পাচ্ছ মাছ আটে যে ব্যানারটাও সেটাও দেওয়া আছে, বেশ কিন্তু একটা রয়্যাল রয়্যাল ফিল আসছে দেখতে পাচ্ছ। আর যখনই ঢুকবেই তখনই দেখতে পাচ্ছ কতটা সুন্দর যে কালার, মানে যে লাইটিংটা ইনস্টলেশন করেছে দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর লাগছে, মানে একদমই কিন্তু। আর মানে থিম যে মানে থিমের যে সংটা, মানে সাউন্ড এফেক্টটা কিন্তু দিয়েছে সেটাও কিন্তু সামঞ্জস্য রেখেই। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে পাচ্ছ। এই অংশটা মানে একদমই যখন তোমরা ঢুকবে মনে হবে একটা রয়্যাল প্যালেসের ভেতরে কিন্তু ঢুকে পড়লে, দেখতেই পাচ্ছ একদম দেখে মনে হবে একটা মহল, যেন একদম সিনেমার যেরকম সেট হয়ে থাকে বলিউডের, ঠিক সেরকম কিন্তু একটা সেটের মধ্যে যেন তোমরা প্রবেশ করবে। আর কিন্তু দেখে মনে হচ্ছে আসলেই, মানে একদম মনে হচ্ছে দেখতেই পাচ্ছ যেন একদম অরিজিনাল, একদম একটা যেন মহলের ভেতরের অংশে তোমরা প্রবেশ করলে। আর থিমটা সেটা সম্পর্কে কিন্তু এখানে পুরোটাই লেখা আছে, তোমরা কিন্তু পজ করে পড়ে নিতে পারো এই পুরো ব্যাপারটাকে। দেখতে পাচ্ছ এই বছরের ওনাদের যে থিম শিল্পী কারা কারা কাজ করেছে, আর এনাদের মেন যে থিমের নাম হচ্ছে শিবানী ধাম, যেটা তোমাদের বলেই দিলাম। বাবাকে রাখা হয়েছে দেখতে পাচ্ছ একদম, যদিও আমি সামনে থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে, কিন্তু তার অংশটা তোমাদের দেখাচ্ছিলাম। এবার কিন্তু একদম যেখানটা বাবা থাকবে, মানে মা যেখানটা আছে এক্স্যাক্টলি তার একদম সোজাসুজি কিন্তু বাবা আছে দেখতে পাচ্ছি। এটা কিন্তু একদম শ্বেত পাথরের কিন্তু কনস্ট্রাকশনের কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখতে পাচ্ছ বাবার কিন্তু একটা বেশ কিন্তু, এটা যতটুকু দেখে মনে হচ্ছে ফাইবারের মূর্তি, একটা আদিযোগীর মতো লাগছে, মানে মায়ের যে জায়গাটা কতটা সুন্দর করে করা হয়েছে। আর এই দিকের অংশটাও তোমাদের দেখালাম, মোটামুটি প্রচুর ডিটেলে অনেক রকম কাজ আছে তোমাদের। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রতিমা, যেটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ। মানে কি বলবো, মানে একদম সেটের সাথে কিন্তু একদম সামঞ্জস্য রেখে কিন্তু প্রতিমাটি তৈরি করা হয়েছে, যেটা কিন্তু দারুণ লাগছে দেখতে পাচ্ছ। আর মায়ের মধ্যে কিন্তু একটা মানে সাবেকি ব্যাপারও আছে দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর। আর মায়ের যে পোশাকের যে অংশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, মানে ডিটেলে কাজটা করা হয়েছে, আর্টওয়ার্কটা দেখতে পাচ্ছ। যদি তুমি জুম করে যদি দেখাই কতটা সুন্দর দেখতে পাচ্ছ। আর মায়ের মুখের অংশটি তোমাদের দেখাই, দেখো কতটা সুন্দর, একটু সাবেকি ভাবের ছোঁয়াও আছে। আর যদি তোমাদের চালার অংশটা দেখাই দেখতে পাচ্ছ একদম কিন্তু প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু কাজটা করা হয়েছে, বেশ কিন্তু সুন্দর। টোটাল যদি প্রতিমাটা দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে।
যে সমাজসেবীর যে গেটটা দেখতে পাচ্ছ বড় পাচ্ছ, এখানে কিন্তু বেশ কিন্তু পাটের দড়ি তোমরা দেখতে পাবে যখন আসবে। সেই দড়িগুলো কিন্তু সরিয়ে তোমরা এই টোটাল যে প্যান্ডেলটা সেখানে প্রবেশ করবে। এবছরে ওনাদের যে থিম সেটা কিন্তু পথের পাঁচালী। আমাদের সকলের পরিচিত প্রদীপ দা করেছে কিন্তু এবছরের যে কাজটা সেটা দেখতে পাচ্ছ। বেশ কিন্তু একদম অন্য রকমের যে প্যান্ডেলটা, যদি তোমাদের দেখাতে পারি, দেখো বেশ কিন্তু একদমই অন্য রকম দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একদম ওপরের অংশে কিন্তু একটা লোহার যে পার্ট সেটা কিন্তু ইনস্টল করা আছে। এটা সিঁড়ি টাইপের বোঝা যাচ্ছে, মানে একদম কিন্তু একদমই আলাদা রকম এরকম সিঁড়ি টাইপের একটা কিন্তু কিছু ফ্রেম দিয়ে তারপর কিন্তু একটা এখানে একটা জানলা টাইপের আছে। তোমাদের এই অংশটা কিন্তু একটু বোঝার আছে। দেখো তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গে এলাম বোঝানোর জন্য, দেখো আশা করি তোমরা বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ একদম কিন্তু এন্ট্রি পয়েন্টটা দেখালাম, একদম যেটা তোমরা ঢুকেই দেখতে পারবে সোজাসুজি। তার একদম কিন্তু রাইট হ্যান্ড সাইডে মানে ডান দিকে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটার ব্যাপারে কিন্তু বেশ কিছু জিনিস লেখা আছে দেখতে পাচ্ছ। একদম প্যান্ডেলের যে শিরোনাম যেটা দেখতে পাচ্ছ পথের পাঁচালী। অ্যাকচুয়ালি কিন্তু এই পাড়াটা নিয়ে কিন্তু বলা হয়েছে যে পথের পাঁচালী 1946 থেকে কিন্তু 2025 80 বছর কিন্তু এই বছরে ওনাদের দেখতে পাচ্ছ। সেই 80 বছরের যে জার্নিটা এই পাড়ার, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ওনাদের থিম। ওদের একদম সোজা ভাষায় বলে দিলাম, কিন্তু তোমরা কিছুটা পজ করে কিন্তু এই অংশটা পড়ে নিতে পারো। এবার চলো ভেতরের অংশে যাই, কিছুটা তোমাদের দেখাই। তো তোমরা ঢুকবে আস্তে আস্তে। বেশ কিন্তু লোহার কিছু কনস্ট্রাকশনের কাজ হয়েছে, যদি তোমাদের দেখাতে পারি। দেখতে পাচ্ছ এই যে পার্টটা বেশ অনেক রকম কিন্তু লোহার পার্টের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখানে কিন্তু বেশ কিছু মেশিনের এক্স্যাক্ট এটা কি মেশিন সেটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, বাট এটা আমি বুঝতে পারছি না। কিছু না কিছু মেশিনের পার্ট কিন্তু ইনস্টল হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ সিঁড়ির কিছু অংশ আছে, অনেক কিন্তু লোহার কিন্তু কনস্ট্রাকশনের পার্ট কিন্তু ইউজ হয়েছে। তার একদম উল্টো দিকে এই বাড়িটাকে কিন্তু খুব সুন্দরভাবে ওরা ইউজ করেছে। একটু যদি জুম করে তোমাদের দেখাই, দেখো দেখতে পাবে এখানে কিন্তু বেশ কিছু কাজ কিন্তু আর্ট ওয়ার্কের কাজ কিন্তু ইনস্টলেশন হয়েছে এই পাড়াটাকে ঘিরেই। অ্যাকচুয়ালি এই পাড়াটার যে বিবর্তন এই 80 বছরে, যতটুকু আমার মনে হচ্ছে এটাই হয়তো প্রদীপদা বোঝাতে চেয়েছে। এই একটা জায়গায় তোমরা পড়বে যেখানটা কিন্তু এরকম একটা লোহার, একদমই লোহার ফ্রেমের মধ্যে কিন্তু একটা এরকম গাড়ির যে সামনে মানে জিপ গাড়ি বলতে পারো, জিপের কিন্তু ফার্স্টের যে বগির অংশটা সেটা কিন্তু এখানে ইনস্টল করা যায় দুটো পরপর। তোমরা আরও প্রবেশ করবে মানে এই দিকের অংশে মানে মাঝখানটা আছে, সেখানে কিন্তু একটা ছাপা মেশিন আগেকার দিনের, সেই মেশিনটা কিন্তু ইনস্টল করা যায়। যদি খুব ভুল না বলি, এখন তো প্রিন্টেড মেশিন বেরিয়েই গেছে। দেখো এবার তোমাদের মায়ের মূর্তিটা দেখাচ্ছি। পিন্টু শিকদারের মূর্তি, অসাধারণ একটি মায়ের মূর্তি তৈরি করেছে দেখতে পাচ্ছ। সাবেকি থিমের সামঞ্জস্য রেখে কতটা সুন্দর। আর পেছন দিকে যদি দেখাতে পারি তোমাদেরকে গণেশকে, লক্ষ্মীকে, সরস্বতীকে, একদম কিন্তু ছাপোষা মানুষ যেরকম আগেকার দিনে থাকতো ঠিক সেরকমই কিন্তু দেখতেই পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর, আর মায়ের মুখটাও কিন্তু সুন্দর। এই দেখো তোমাদের যদি একটু প্রতিমা সম্পর্কে বলি, প্রতিমাকে কিন্তু আগেকার দিনে বনিদি বাড়ির যে ঘরের গিন্নি ছিল ঠিক সেরকমভাবেই করা হয়েছে। মায়ের পোশাক আশাক থেকে শুরু করে দেখতে পাচ্ছ ধরনটা কিন্তু ওরকমই করা হয়েছে। দেখো এই বছরে ওনাদের যে থিম সেটা কিন্তু লো কচ, আর ওনাদের যে থিম আর্টিস্ট আমাদের সকলেরই প্রিয়, সকলের পরিচিত মলয় রয়, শুভময় সেনা। মলয় শিবময় জুটি যেখানেই সে একটা কাজ, সেখানে কিন্তু দারুণ একটা কাজ তো হবেই পাবে। বাংলা ইংলিশ দুটোতেই লেখা আছে। এবছরে যে ভাবনা সেটার সম্পর্কে ব্যাপার আছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ লোকশিল্পর ওপরে কিন্তু যেহেতু কাজটা করা হয়েছে, লো কচ টোটালটাই দেখতে পাচ্ছ। আর একটা খুব সুন্দর কিন্তু ধামসা মাদলের একটা সাউন্ড এফেক্ট তোমরা পাবে দেখতে পাচ্ছ। এই জায়গাটা দেখতে পাচ্ছ এরকম একটা বিশাল বড় কিন্তু ওয়াল টাইপের করা হয়েছে। যখন আস্তে আস্তে তোমরা ঢুকবে এখানে কিন্তু একটা বেতের স্ট্রাকচারাল কাজ কিন্তু আছে কিছু, আর কিছু লাইভ পারফরমেন্সও হচ্ছে। এটা তোমাদের আমি সামনেটা গিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ধামসা মাদলের। একটু তোমাদের এনজয় করো, আমি কিছু বলার নেই, এটা খালি জাস্ট এনজয় করো। যেমনটা দেখাতে পাচ্ছি দেখতে পাচ্ছি টোটালি কিন্তু মাটির কাজ হয়েছে দেখতে পাচ্ছি, যেহেতু লোকশিল্পর ওপরে। আর এখানে কিন্তু লাইভ পারফরমেন্সটা মাঝে মাঝেই হবে, তোমরা এখন আসবে দেখতে পাচ্ছ। আর এইদিকে কিন্তু বেশ কিছু জিনিসপত্র ইনস্টলেশন আছে। চলো ওইদিকে সামনেটা গিয়ে প্রতিমা দেখাবোই, আর সামনে দিকে এই অংশটা দেখাই। वीडियो लेवा यूज बंद कर दीजिए। বন্ধুরা
এই মুহূর্তে তোমাদের আমি দেখাচ্ছি কিন্তু প্রতিমাটি, দেখতে পাচ্ছ প্রতিমাটি কিন্তু অসাধারণ হয়েছে। যখন স্টুডিও থেকে বেরিয়েছিল তখন কিন্তু একরকম লাগছিল, আর এখন কিন্তু একরকম দেখতে পাচ্ছ কালার করার পর। এটা কিন্তু অসাধারণ। আর সব থেকে বড়, ওইটা কিন্তু বিশাল বড় প্রতিমাটা। যখন তো দেখো একটু ওয়াইড অ্যাঙ্গেল, একটু কোয়ালিটি খারাপ হতে পারে, দেখতে পাচ্ছ একদম কিন্তু বিশাল বড় বুলের ওপরে কিন্তু মা বসে আছে, দেখতে পাচ্ছ একটা সিংহাসনের মতো। আর তার চারিধারে কিন্তু তার চারটে সন্তান কিন্তু বিরাজমান, দেখতে পাচ্ছ। আর চুড়িগুলো নিয়ে নেবে, চুড়িগুলো এটাই নিচ্ছ? বন্ধুরা কেমনটা লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে আসবে। তো চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। চলো টাটা আজকের জন্য।